সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪শে নভেম্বর ইসলামাবাদে গিয়েছিলেন হাজার হাজার পিটিআই কর্মী সমর্থক। তারা অবস্থান নিয়েছিলেন রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ডি চকে। তবে আজ ভোরবেলা হঠাৎ করেই কর্মসূচি প্রত্যাহার করে কর্মীদের বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেন পিটিআইয়ের অন্যতম জ্যেষ্ঠ নেতা আলী আমিন গান্দাপুর। ওই সময় সেখান থেকে সরে যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। যদিও তিনি গতকাল বলেছিলেন ইমরান খানকে মুক্ত না করে তিনি বাড়ি ফিরবেন না। জনমনে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন তারা সেখান থেকে সরে গেলেন? আজ সকালে পিটিআই তাদের এক্স অ্যাকাউন্টে এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। এতে কারণ উল্লেখ করে দলটি বলছে, সরকারের নৃশংসতা এবং নিরস্ত্র সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে ইসলামাবাদকে একটি কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কারণে আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আপাতত স্থগিত করেছি। দলটি আরও জানিয়েছে, ইমরান খানের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, মঙ্গলবার মধ্যরাতে ইসলামাবাদের ডি চকে ইমরান খানের কর্মী সমর্থকদের লক্ষ্য করে বিপুল কাঁদানে গ্যাস ছোড়া শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্যাসের তীব্রতার কারণে ওই সময় সেখান থেকে বিক্ষোভকারীরা সরে যেতে বাধ্য হন। পিটিআই দাবি করছে, রাতের বেলা ডি চকে অভিযানের নামে সন্ত্রাসী হামলা ও নৃশংসতা চালিয়েছে সরকার। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।